अस्सलामु अलैकुम रहमतुल्लाह। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين हज़रत मसीह मऊद अलैहिस्सलाम ने जब मसीह मऊद और मेहदी मऊद होने का दावा किया, मऊद अलैहिस्सलातु वस्सलाम যখন মসিহ মাউদ এবং প্রতিশ্রুত মাহদী হওয়ার দাবি করেছেন, তখন থেকে আজ পর্যন্ত আহমদিয়া মুসলিম জামাতের বিরোধী নামধারী আলেম তার বিরুদ্ধে অনেক আপত্তি করে আসছে, অপবাদ আরোপ করে আসছে। যাই হোক, এটি তো তাদের অভ্যাস, তারা এমনটিই করে যাবে। আর এভাবে সাধারণ মুসলমানদের পথভ্রষ্ট করছে বা পথভ্রষ্ট করার অপচেষ্টা অব্যাহত রেখেছে। আর সবচেয়ে বড় অপবাদ, যা মুসলমানদের আবেগ অনুভূতিতে সুড়িয়ে দেয়া এবং তাদেরকে খেপানোর জন্য এরা আরোপ করে থাকে, তা হল হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম নিজেকে নাউজুবিল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বড় মনে করেন বা মনে করতেন। এই সকল আলেমদের স্বার্থ সিদ্ধির জন্য মিথ্যা এবং অন্যায়ের বেশাতে দেখুন, এরা বলে যে হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম নাউজুবিল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এমন কিছু শব্দ লিখেছেন বা বলেছেন যার ফলে তার অবমাননা হয়। আর এই অপবাদ এরা আজ যেখানেই তারা সুযোগ পায় বা যেখানেই তাদের শক্তি রয়েছে, সাধারণ আহমদীদের উপর এই অপবাদ আরোপ করে থাকে যে নাউজুবিল্লাহ আহমদীরা মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বড় মনে করে। যে সমস্ত নেক প্রকৃতির মানুষ মসিহ মাউদ ইসলামের বই পুস্তক পড়েছে, যখনই জামাতের সাহিত্য পড়েছে বা তার উক্তি বা কথা শুনেছে, তারা তাৎক্ষণিকভাবে বুঝতে পেরেছে যে এই সকল নামধারী এবং নৈরাজ্যবাদী আলেমরা শুধু নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে এমন অপবাদ আরোপ করেছে বা এই কথাগুলো বলেছে। এখন আমি হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের কিছু উদ্ধৃতি উপস্থাপন করব, যা তাঁর বিভিন্ন পুস্তকে লিপিবদ্ধ আছে। তিনি আলাইহিসসালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদমর্যাদাকে কোন দৃষ্টিকোণ থেকে দেখতেন, এ সংক্রান্ত সব উদ্ধৃতি এখন তুলে ধরা সম্ভব নয়। আর তার সব গ্রন্থ এবং পুস্তিকার সব উদ্ধৃতি
এখন বর্ণনা করাও সম্ভব নয়। কিন্তু তা সত্ত্বেও যখন তিনি বারাহিনে আহমদিয়া লিখেছেন সে সময় থেকে আরম্ভ করে তার মৃত্যুর সময় পর্যন্ত যেই সমস্ত পুস্তিকা লিখেছেন তার কিছু এমন উদ্ধৃতি উপস্থাপন করব যাতে তিনি মহানবী ইসলামের পবিত্র পদমর্যাদা তুলে ধরেছেন। বারাহিনে আহমদিয়ার প্রথম 4 খণ্ড 1880 থেকে আরম্ভ করে 1884 পর্যন্ত তিনি লিখেছেন, যা রুহানি খাজাইনের প্রথম খণ্ডে অন্তর্ভুক্ত রয়েছে। এতে তিনি এক জায়গায় বলেন, এখন আকাশের নিচে কেবল একজনই নবী এবং একমাত্রই ঐশী গ্রন্থ, অর্থাৎ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সকল নবীর চেয়ে বেশি মর্যাদাশীল ও শ্রেষ্ঠ আর সকল রসুলের চেয়ে অধিক সম্পূর্ণ এবং যিনি হলেন খাতামান নবীয়িন ও শ্রেষ্ঠ মানব, যার অনুসরণে খোদা প্রাপ্তি ঘটে আর আধার রাজ্যে দূরীভূত হয় আর এই জগতেই সত্যিকার নাজাত লাভের লক্ষণাবলী প্রকাশিত হয়। আর কোরআন শরীফ হল খাঁটি ও পরিপূর্ণ পথ নির্দেশনা এবং পবিত্রকরণ প্রভাবে ভরপুর, যার মাধ্যমে সত্যিকারের জ্ঞান ও তত্ত্ব লাভ হয় এবং মানবীয় দুর্বলতা থেকে মন পবিত্র হয় আর মানুষ অজ্ঞতা, ঔদাসীন্য এবং সন্দেহের আবরণ থেকে নিষ্কৃতি লাভ করে হাক্কুল ইয়াকিন বা সত্য এবং প্রকৃত বিশ্বাস অর্জন হয়। অর্থাৎ এই বিশ্বাস, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মর্যাদা, খোদা তাআলার পবিত্র শক্তি, তার ক্ষমতা, তার একত্ববাদ, কোরআনের মাহাত্ম্য আর একই সাথে কোরআন খোদা তাআলার বাণী যা মহানবী ঈসা ইসলামের প্রতি অবতীর্ণ হয়েছে সে সংক্রান্ত বিশ্বাস অর্জন হয়। পুনরায় বারাহিনে আহমদিয়ায় তিনি বলেন যে এই অধম সেই মহান মর্যাদাশীল রসুলের তুচ্ছ দাসদের অন্তর্গত, যিনি রসুলদের সর্দার এবং সকল রসুলের শিরোমণি। পুনরায় 1886 সনে স্বীয় গ্রন্থ সুরমা চশমায় আরিয়ায় মহানবী ইসলামের পবিত্র মর্যাদা সম্পর্কে লেখেন যে বস্তুত আল্লাহ তাআলার ওয়াহি এমন একটি আয়না যাতে খোদা তাআলার উৎকর্ষ গুণাবলীর চেহারা যে নবীর প্রতি ওহী অবতীর্ণ হয় তার অভ্যন্তরীণ পরিচ্ছন্নতা অনুসারে পরিদৃষ্ট হয়, অর্থাৎ হৃদয়ের স্বচ্ছতা এবং পরিচ্ছন্নতা যা নবীর হয়ে থাকে, যার প্রতি ওহী অবতীর্ণ হয়। অর্থাৎ প্রত্যেক নবীর অভ্যন্তরীণ গুণাবলী এবং স্বচ্ছতা অনুসারে আল্লাহ তাআলার গুণাবলী অবতীর্ণ হয়। তিনি বলেন, যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অভ্যন্তরীণ পবিত্রতা, বক্ষের প্রশস্ততা, সতীত্ব, লজ্জাবোধ, নিষ্ঠা, স্বচ্ছতা, আল্লাহর উপর তাওয়াক্কুল এবং বিশ্বস্ততা এবং খোদা প্রেমের সকল উপকরণের ক্ষেত্রে সব নবীদের চেয়ে সবচেয়ে অগ্রগামী, সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে মহান, সবচেয়ে উঁচু, সবচেয়ে বেশি উজ্জ্বল এবং পরিষ্কার ছিলেন। সেই কারণে মহাসম্মানিত খোদা তাকে শ্রেষ্ঠত্বের বিশেষ সৌরভে তাকে সবচেয়ে বেশি সৌরভিত করেছেন, সবচেয়ে বেশি অংশ পেয়েছেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সেই বক্ষ হৃদয় যা পূর্বাপরের সবার বক্ষ এবং হৃদয় থেকে প্রশস্ততর এবং পবিত্রতর এবং নিষ্পাপতর এবং উজ্জ্বলতর ছিল, বেশি প্রদীপ্ত ছিল, যা এমন ওয়াহির নাজস্থল হওয়ার যোগ্যতা লাভ করেছে যা পূর্বাপরের সবার ওয়াহির চেয়ে বেশি শক্তিশালী, সবচেয়ে বেশি কামেল, সবচেয়ে মহান, সবচেয়ে বেশি সম্পূর্ণ হয়ে ঐশী গুণাবলী প্রকাশের বা তুলে ধরার জন্য এক স্বচ্ছ, প্রশস্ত এবং বড় আয়না। পুনরায় 1891 সনে স্বীয় পুস্তিকা তওজিহে মারামে খোদা তাআলার ওয়াহির পরম পর্যায়ের তাজাল্লি বা বিকাশ এর কথা উল্লেখ করতে গিয়ে মাসিহ ইসলাম বলছেন, এই অবস্থা পৃথিবীতে
কেবল এক ব্যক্তি লাভ করেছেন, অর্থাৎ আল্লাহর ওয়াহির যে সুমহান তাজাল্লি বা বিকাশ কেবল এক ব্যক্তিরই লাভ হয়েছে, যিনি পূর্ণ মানব, যার সত্তায় মানবীয়তা ও মানবিকতার সমস্ত প্রবাহ সমাপ্ত হয়েছে এবং মানবীয় যোগ্যতাবলীর বৃত্ত পূর্ণতা লাভ করেছে। যত মানবীয় শক্তি, সামর্থ্য এবং যোগ্যতা ছিল তা পরম মার্গে পৌঁছেছে, আর তা প্রকৃত অর্থে আল্লাহ তাআলার সৃষ্টির সম্প্রসারিত বা সমান্তরাল রেখার উপরের অংশের পরম বিন্দু। অর্থাৎ আল্লাহ তাআলা যে মানব সৃষ্টি করেছেন এর যে পরম মার্গ রয়েছে, লাইন যদি টানা হয় তাহলে তার শেষ অংশ, যা উচ্চতার সবচেয়ে পরম বিন্দু। তিনি বলেন যে ঐশী প্রজ্ঞার হাত ক্ষুদ্র থেকে ক্ষুদ্র এবং তুচ্ছ থেকে তুচ্ছ সৃষ্টি থেকে শুরু করে সৃষ্টির ক্রমধারাকে এই সর্বোন্নত স্তর পর্যন্ত পৌঁছে দিয়েছেন, যার নাম অন্য কথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার অর্থ হল পরম প্রশংসিত, অর্থাৎ পরম পরাকাষ্ঠার প্রকাশ ও বিকাশ স্থল। অতএব প্রকৃতি এবং স্বভাবের দিক থেকে সে নবীর মুকাম যেমন সর্বোচ্চ সর্বোন্নত, তেমনি বাহ্যিক দিক থেকেও তাকে দান করা হয়েছে সর্বোচ্চ সর্বোন্নত স্তরের ওয়াহি বা ঐশী বাণী, এবং তিনি ভালোবাসার ও সর্বোচ্চ সর্বোন্নত মুকাম বা স্থান পেয়েছেন। এটি সে সর্বোচ্চ মর্যাদা যেখানে না আমি পৌঁছতে পারি না মসিহ। এরপর 1892-93 সনের রচনা, যা রুহানি খাজাইনের ৫ম খণ্ডে অন্তর্নিহিত রয়েছে। আয়না কামালাতে ইসলামের দুটো অংশ আছে, একটি অংশ উর্দু আর একটি অংশ আরবি। এতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র পদমর্যাদা সম্পর্কে তিনি বলেন, সেই সর্বোচ্চ স্তরের নূর যা মানবকে দেয়া হয়েছে, অর্থাৎ পূর্ণ মানবকে, যা ফেরেশতাদের মাঝে ছিল না, নক্ষত্র যেতে ছিল না, চন্দ্র ছিল না, সূর্য ছিল না, যা পৃথিবীর সমুদ্র এবং নদীসমূহ ছিল না, তা মুক্ত মাণিক্য এবং পান্না ওর মতিতেও ছিল না। এক কথায় স্বর্গ মর্তের কোন বস্তুতে তা ছিল না, শুধু মানবের মাঝে ছিল, অর্থাৎ পূর্ণ মানবের মাঝে, যার পূর্ণতম সর্বোত্তম ব্যক্তি, আমাদের নেতা ও প্রভু, নবীদের নেতা, অমর জীবন প্রাপ্তগণের মনিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব সেই জ্যোতি সে মানবকে দেয়া হয়েছে, আর মর্যাদা অনুসারে তার রঙে রঙিন সবাইকে দেয়া হয়েছে, অর্থাৎ তাদেরকে যারা কিছুটা তার সেই রঙে রঙিন। আমানত বলতে উৎকর্ষ মানবের সেই সকল শক্তি, বৃত্তি, বিবেক, বুদ্ধি, জ্ঞান, হৃদয়, প্রাণ, ইন্দ্রিয়, ভয়, ভালোবাসা, সম্মান, প্রতিপত্তি এবং সকল আধ্যাত্মিক ও দৈহিক নিয়ামত বোঝায়, যা আল্লাহ তাআলা পূর্ণ মানবকে দান করেছেন, বা দান অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আর সেই পূর্ণ মানব এই আয়াত অনুসারে, অর্থাৎ আয়াত ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা অনুসারে সেই পূর্ণ আমানত আল্লাহ তাআলাকে ফেরত দেন। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন যে আমানত যোগ্য ব্যক্তির হাতে সুপর্দ করো। তো আল্লাহ তাআলা যে আমানত ন্যস্ত করেন, সেই আমানত গুলোর মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমানত হলো আল্লাহ তাআলার অধিকার প্রদান, আল্লাহর প্রাপ্য প্রদান। আর আল্লাহর অধিকার প্রদানের মাধ্যমে আমানত প্রত্যার্পণের ক্ষেত্রে সবচেয়ে বড় পদমর্যাদা ছিল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তিনি বলেন এই সমস্ত আমানত আল্লাহ তাআলাকে ফেরত দেয়, অর্থাৎ তার সত্তায় বিলীন হয়ে তার পথে নিজেকে উৎসর্গ করে। আল্লাহকে আমানত ফেরত দেওয়ার অর্থ হলো আল্লাহর সত্তায় বিলীন হয়ে নিজের জীবনকে খোদার কাজের জন্য উৎসর্গ করা, আল্লাহর ধর্মের প্রসার এবং প্রচারের জন্য, তার ইবাদতের জন্য, তার নির্দেশ অনুসারে আল্লাহর অধিকার প্রদানের জন্য উৎসর্গ করে রাখে। যেভাবে ইসলামের মর্মমত তত্ত্ব সংক্রান্ত বিষয় আমরা বর্ণনা করেছি, যে এই মর্যাদা সর্বোচ্চ, সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম পাওয়া যায় আমাদের নেতা, আমাদের প্রভু, আমাদের হেদায়েত দাতা, নিরক্ষর নবী
সত্য এবং সত্যায়িত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে যেভাবে আল্লাহ তাআলা নিজেই কোরআনে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম ফাকুল আসলামতু ওয়াজহিয়া লিল্লাহ ওয়া উমিরতু আন উসলিমা লিরাব্বিল আলামিন। অর্থাৎ তাদেরকে জানিয়ে দাও, তাদেরকে বলে দাও। এই আয়াতগুলোর ব্যাখ্যা করতে গিয়ে মুসলিম ইসলাম বলছেন এইগুলো বিভিন্ন সূরা থেকে নেওয়া হয়েছে, পুরোটা অনুবাদ করেননি, আংশিক অনুবাদ করেছেন। অনুবাদ হলো যে তাদেরকে জানিয়ে দাও যে আমার নামাজ আর ইবাদতের ক্ষেত্রে আমার প্রচেষ্টা, আমার ত্যাগ স্বীকার, আমার জীবন এবং আমার মৃত্যু সবকিছু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এবং তাঁর পথে নিবেদিত। সেই খোদা যিনি বিশ্বজগতের প্রভু, তাঁর কোনো শরীক নেই। আর আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, আর আমি সর্বপ্রথম সমর্পণকারী, অর্থাৎ পৃথিবীর সূচনা থেকে শেষ পর্যন্ত আমার মতো উৎকর্ষ কোনো মানব নেই যে এইভাবে শতভাগ আল্লাহ তাআলার জন্য নিবেদিত হবে, অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 1894 সনের পুস্তক নুরুল হকের প্রথম অংশে, অর্থাৎ রুহানি খাজাইনের 8ম খণ্ডের অন্তর্ভুক্ত গ্রন্থ এটি। আরবি উদ্ধৃতি, তুবা লিল্লাযী কামা লিইলাই কালিমাতিদ দ্বীন ওয়া নাহাজা ইয়াস্তাকরি তরকান মারদাতিল্লাহ বাজাতিল্লাহ নাসিরুল মুঈন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদি রাসূলিহি। আশিস মণ্ডিত সে যে ধর্মের সাহায্যের জন্য দণ্ডায়মান হয়েছে আর খোদার সন্তুষ্টির পথের সন্ধানে দণ্ডায়মান হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য প্রমাণিত, যিনি বিশ্বজগতের প্রতিপালক। দরুদ এবং শান্তি তার নবীদের সর্দারের প্রতি, নবীদের নেতার প্রতি। রুহানি খাজানের 8ম খণ্ডে রয়েছে পুস্তিকা ইতমামুল হুজ্জা। এতে তিনি বলেন যে সেই মানব যিনি সবচেয়ে সম্পূর্ণ এবং পূর্ণ মানব ছিলেন আর পূর্ণ নবী ছিলেন, যিনি পূর্ণ কল্যাণরা যিনি আবির্ভূত হয়েছেন, যার হাতে আধ্যাত্মিক পুনরুত্থান ও একত্রীকরণের কারণে পৃথিবীর প্রথম কিয়ামত সংঘটিত হয়েছে, যার আগমনে এক মৃত জগৎ জীবন ফিরে পেয়েছে। সেই মুবারক নবী হলেন হযরত খাতামুল আম্বিয়া, ইমামুল আসফিয়া, খাতামুল মুরসালিন, নবীগণের গৌরব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হে প্রিয় খোদা, এই প্রিয় নবীর প্রতি এমন রহমত এবং দরুদ বর্ষণ করো যেমনটি দুনিয়া সৃষ্টি অবধি তুমি কারো প্রতি নাযিল করনি। এই অসীম মর্যাদাবান নবী যদি পৃথিবীতে আবির্ভূত না হতেন, তাহলে ছোট ছোট যত নবী দুনিয়ায় এসেছেন, যেমন ইউসুফ, আইয়ুব, মসীহ ইবনে মারিয়াম, মালাকি, ইয়াহিয়া, জাকারিয়া প্রমুখদের সত্যতার কোনো প্রমাণ আমাদের কাছে থাকতো না। যদিও তারা সকলেই নৈকট্যপ্রাপ্ত, সম্মানিত এবং খোদা তাআলার প্রিয় ভাজন ছিলেন, এ কেবল সেই নবীরই অনুগ্রহ যে এই নবীগণ পৃথিবীতে সত্যবাদী হিসেবে স্বীকৃত হয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। পুনরায় 1895 সালের তার পুস্তক আরিয়া ধর্মে তিনি বলেন, আমাদের ধর্মের বিরোধীরা ভিত্তিহীন বিভিন্ন, অর্থাৎ ইসলামের বিরোধীরা বিভিন্ন ভিত্তিহীন রওয়ায়েত এবং ভিত্তিহীন কাহিনীর উপর নির্ভর করে, যা আমাদের স্বীকৃত গ্রন্থের দৃষ্টিগ্রন্থের মোটেই প্রমাণিত নয়, বরং মুনাফিকদের বানানো কথা। এটি মুনাফিকদের বানানো মিথ্যার মাধ্যমে
আমাদের মর্মযাতনা দিয়ে থাকে। আর এমন কথার মাধ্যমে আমাদের সৈয়দ, আমাদের নেতা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসম্মান করবে এবং গালি পর্যন্ত দিয়ে থাকে, যেসব কথার আমাদের নির্ভরযোগ্য বইতে নাম চিহ্ন পর্যন্ত নেই। এর চেয়ে বড় মর্মযাতনাদায়ক বিষয় আর কি হতে পারে? কয়েকটি ভিত্তিহীন কথা উপস্থাপন করে আমাদের সৈয়দ, আমাদের মনিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে নাউজুবিল্লাহ বেবিচার এবং পাপাচারের অপবাদ আরোপ করতে চায়। তাকে আমরা আমাদের পুরো গবেষণার ভিত্তিতে নিষ্পাপদের সর্দার এবং সেই সমস্ত পবিত্রদের সর্দার যারা নারী গর্ভে জন্ম নিয়েছেন এবং তাকে খাতামান নবীন মানি, কারণ সকল নবুয়ত এবং পবিত্রতা তার সত্তায় পরাকাষ্ঠায় পৌঁছেছে। এরপর তার 1897 সনের পুস্তক হল সিরাজে মুনির। তাতে তিনি এক জায়গায় বলেন, আমরা যখন নিরপেক্ষ দৃষ্টিতে তাকাই তখন সমগ্র নবুয়তের ধারায় কেবল এক ব্যক্তিকেই অসীম সাহসী চিরঞ্জীব এবং আল্লাহ তাআলার অতীব নৈকট্যপ্রাপ্ত নবী হিসাবে একজনকেই দেখতে পাই, অর্থাৎ সেই নবিকুল সর্দার, রসুলদের গৌরব, সমস্ত প্রেরিত পুরুষদের মাথার মুকুট, যার নাম হল মোহাম্মদ মোস্তফা ও আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ছায়াতলে 10 দিন অতিবাহিত করে এমন জ্যোতি লাভ করা যায় যা ইতোপূর্বে সহস্র বছরেও পাওয়া যেত না। পুনরায় 1898 সনের তার এক পুস্তিকা নাম হল কিতাবুল বারিয়া। তাতে তিনি বলেন যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিদর্শন এবং মুজিজা দু প্রকারের। একটি হলো যা তার হাতে বা তার কথা বা তার কর্ম বা তার দোয়ার মাধ্যমে প্রকাশিত হয়েছে। এমন নিদর্শন সংখ্যার দিক থেকে 3000-এর মতো হবে। দ্বিতীয় প্রকার নিদর্শন হলো যা তার উম্মতের মাধ্যমে সবসময় প্রকাশ পেতে থাকে। এমন নিদর্শনাবলীর সংখ্যা লক্ষের কাছাকাছি হবে। এমন কোন শতাব্দী অতিবাহিত হয়নি যে শতাব্দীতে এমন নিদর্শনাবলী প্রকাশ পায়নি। এই যুগে এই অধমের মাধ্যমে আল্লাহ তাআলা এই নিদর্শন প্রদর্শন করছেন, অর্থাৎ সকল নিদর্শন যার ধারা কোনো যুগে কর্তৃত হয় না, তার মাধ্যমে আমরা নিশ্চিতভাবে জানি যে আল্লাহর সবচেয়ে বড় নবী, সবচেয়ে প্রিয় নবী জনাব মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেননা অন্যান্য নবীদের উম্মত অমানিসায় পড়ে আছে, শুধু অতীতের গল্প কাহিনী তাদের হাতে রয়েছে, কিন্তু এই উম্মত সবসময় আল্লাহ তাআলার পক্ষ থেকে নিত্য নতুন নিদর্শন পেয়ে থাকে। এই উম্মতে বেশিরভাগ তত্ত্বজ্ঞানী এমন রয়েছে যারা আল্লাহর সত্তায় এমন ভাবে বিশ্বাস রাখে যেন তারা আল্লাহকে দেখছে। অন্যান্য জাতি আল্লাহ সম্পর্কে এই বিশ্বাস রাখা অন্য জাতির ভাগ্যে জোটেনি। তাই আমাদের মুখ থেকে সাক্ষ্য নির্গত যে সত্য এবং সঠিক ধর্ম কেবল ইসলাম। আমরা হযরত ঈসা আলাইহিস সালামের কোনো নিদর্শন দেখিনি। যদি কোরআন সাক্ষ্য না দিত তাহলে আমাদের জন্য এবং সকল গবেষকের জন্য তাকে সত্য নবী মনে করা সম্ভব ছিল না। কেননা কোন ধর্মে যখন শুধু গল্প এবং কাহিনী অবশিষ্ট থাকে তখন সেই ধর্মের প্রতিষ্ঠাতা এবং অনুসরণীয় তার সে সকল কাহিনীর ভিত্তিতে সত্যতা নিশ্চিতভাবে প্রমাণিত হতে পারে না। এর কারণ হলো শত শত বছরের পুরনো কাহিনী নিজের মাঝে মিথ্যার উপকরণ রাখে, বরং বেশিরভাগ মিথ্যা হওয়ার সম্ভাবনা কোনো পৃথিবীতে মিথ্যাই বেশি। তাই দৃঢ় বিশ্বাসের সাথে সেসব কাহিনীকে সঠিক ঘটনা মানা যেতে পারে, কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিদর্শনাবলী শুধু কাহিনীর আকারেই নয়, বরং আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের কল্যাণে স্বয়ং এমন নিদর্শন দেখি। তাই দেখা ও পর্যবেক্ষণের কল্যাণে আমরা নিশ্চিত বিশ্বাস পর্যন্ত পৌঁছে যায়। সুতরাং এই কামেল বুজুর্গ নবীর মর্যাদা কত মহান, যার নবুয়ত সকল যুগে সন্ধানীদের নিত্য নতুন প্রমাণাদি দিয়ে থাকে। আর আমরা অব্যাহত নিদর্শনের মাধ্যমে এমন মহান মর্যাদায় উপনীত হয় যেন আল্লাহকে আমরা স্বচক্ষে দেখি। সুতরাং ধর্ম সেটিকে বলে, আর সত্য ধর্ম সেটি যার সত্যতার সবসময় নিত্য নতুন বসন্ত সামনে আসে। এমন কাহিনী যাতে সহস্র সহস্র ধরনের বাড়তি ঘাটতির আশঙ্কা থাকে, তারপর নির্ভর করা বুদ্ধিমানদের কাজ। পৃথিবীতে শত শত মানুষের খোদা বানানো হয়েছে, শত শত পুরনো মানুষের মাধ্যমে এসব কাহিনীকে কেরামত হিসাবে গ্রহণ করা, কিন্তু আসল কথা হলো প্রকৃত
কেরামত প্রদর্শনকারী তিনি, যার কেরামতের সমুদ্র কখনো শুষ্ক না হয়। সুতরাং সেই ব্যক্তি আমাদের নেতা ও মনিব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা সকল যুগে এই কামেল এবং পবিত্র নবীর নিদর্শন প্রদর্শনের জন্য কোনো না কোনো ব্যক্তিকে পাঠিয়েছেন, আর এই যুগে মসিহ মউদ নাম সহ আমাকে পাঠিয়েছেন। দেখো, আকাশ থেকে নিদর্শন প্রকাশিত হচ্ছে, আর বিভিন্ন প্রকার অলৌকিক বিষয়াদি সাধিত হচ্ছে, আর সকল সত্য সন্ধানী আমাদের কাছে অবস্থান করে নিদর্শন দেখতে পায় বা পাবে, সে খ্রিস্টান হোক বা ইহুদি বা আর্য। আর এইসব কল্যাণ রাজি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই। পুনরায় 1900 সনে তার পুস্তিকা 40 নম্বর 1-এ জারওয়ানি খাজাইনার সপ্তদশ খণ্ডে অন্তর্ভুক্ত। তিনি বলেন, আমি সত্যই বলছি, পৃথিবীতে একমাত্র কামেল মানবে অতিবাহিত হয়েছেন যার ভবিষ্যৎবাণী এবং দোয়া গৃহীত হওয়া আর অন্যান্য অলৌকিক নিদর্শনাবলী প্রকাশিত হওয়া এমন একটি বিষয় যা আজ পর্যন্ত উম্মতের সত্যিকার অনুসারীদের হাতে ঢেউ খেলানোর নদীর মতো বিরাজমান। ইসলাম ছাড়া সেই ধর্ম কোথায় কোথায় সেই ধর্ম যাতে এই বৈশিষ্ট্য এবং শক্তি রয়েছে, সেই সমস্ত লোক কোথায়, যারা বা কোন দেশে থাকে যারা ইসলামী কল্যাণ রাজি এবং বরকতের সামনে দাঁড়াতে পারে। এরপর 1902 সনের স্বীয় রচনা কাশতিনুতে তিনি বলেন, মানব জাতির জন্য ভূপৃষ্ঠে কোরআন ব্যতীত আর কোনো গ্রন্থ নেই, আর আদম সন্তানদের জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া এখন আর কোনো রাসূল ও শাফি নেই। তাই তোমরা এই ঐশ্বর্যপূর্ণ মহান নবীর সাথে সত্যিকার প্রেমবন্ধন গড়ে তুলতে চেষ্টা করো এবং কোনোভাবে অন্য কাউকে তার উপর কোনো প্রকার শ্রেষ্ঠত্ব প্রদান করবে না, যাতে তোমরা আকাশে মুক্তিপ্রাপ্ত হিসাবে গণ্য হতে পারো। স্মরণ রেখো যে পরিত্রাণ বা মুক্তি এমন কোন জিনিসের নাম নয় যা মৃত্যুর পর প্রকাশ লাভ করে, বরং প্রকৃত মুক্তি সেটি যা এই পৃথিবীতেই আপন জ্যোতি প্রকাশ করে। সত্যিকার মুক্তিপ্রাপ্ত কে? সেই যে বিশ্বাস রাখে যে আল্লাহ তাআলা সত্য এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এবং সৃষ্টির মাঝে শাফি বা মধ্যবর্তী যোজক, আর আকাশের নিচে তার সমপর্যায়ের অন্য কোনো রাসূল নেই এবং পবিত্র কোরআনের সমমর্যাদার অন্য কোনো গ্রন্থও নেই। অন্য কারোর জন্য আল্লাহ তাআলা চাননি যে সে চিরস্থায়ী জীবনের অধিকারী হবে, কিন্তু তার মনোনীত নবী চিরকালের জন্য জীবন্ত। এরপর 1902 সনের পুস্তক নাসিমে দাওয়াতে তিনি বলেন, সেই সর্বশক্তিমান সত্য এবং কামেল খোদাকে আমাদের আত্মা এবং আমাদের দেহের প্রতিটি অনু বিন্দু সেজদা করে, যার হাত থেকে প্রতিটি আত্মা এবং সৃষ্টির প্রতিটি বিন্দু তাদের সকল শক্তি বৃত্তি সহ প্রকাশিত হয়েছে, যার সত্তার গুণে সবকিছু অস্তিত্ব লাভ করেছে। কোনো কিছুই তার জ্ঞান, তার নিয়ন্ত্রণ এবং তার সৃষ্টির গণ্ডির ঊর্ধ্বে বা বাইরে নয়। সহস্র দরুদ এবং সালাম, রহমত এবং বরকত সেই পবিত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত হোক, যার কল্যাণে আমরা সেই জীবন্ত খোদাকে পেয়েছি। অর্থাৎ সেই সমস্ত গুণাবলী যা আল্লাহ তাআলার উপরে বর্ণিত হয়েছে, তার মাধ্যমে আমরা সেই জীবন্ত খোদাকে পেয়েছি, যার মাঝে এইসব গুণাবলী রয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহর মাধ্যমে আমরা তাকে পেয়েছি, যিনি স্বয়ং বাক্যালাপের মাধ্যমে নিজ অস্তিত্বের প্রমাণ দেন এবং অলৌকিক নিদর্শনাবলী দেখে তিনি নিজেই নিজের আদি এবং কামেল শক্তিমত্তার উজ্জ্বল উদ্ভাসিত চেহারা আমাদেরকে দেখান। সুতরাং আমরা এমন রসুলকে পেয়েছি যিনি আমাদের খোদা দেখিয়েছেন, আর এমন খোদাকে পেয়েছি যিনি স্বীয় উৎকর্ষ শক্তির বলে সবকিছু সৃষ্টি করেছেন। তার পবিত্র শক্তি অসাধারণ মাহাত্ম্য নিজের মাঝে রাখে। এছাড়া কোন বস্তু অস্তিত্ব পায়নি যার আশ্রয় ছাড়া কারো অস্তিত্ব টিকে থাকতে পারে না। আমাদের সত্য খোদা অশেষ কল্যাণের অধিকারী, অশেষ ক্ষমতার অধিকারী এবং অশেষ সৌন্দর্যের অধিকারী, সীমাহীন অনুগ্রহকারী। তিনি ব্যতীত অন্য কোনো খোদা নেই। আর এই খোদা আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণে লাভ করেছি। 1903 সনের বক্তৃতা লেকচার সিয়াল করে তিনি বলেন যে বস্তুত এই সমস্ত বিকৃতি সেসব ধর্মে অনুপ্রবেশ করেছে যার কতক উল্লেখের যোগ্য নয়, যা মানবীয় পবিত্রতার পরিপন্থী। এই সমস্ত লক্ষণাবলী ইসলামের প্রয়োজনের পূর্ব শর্ত ছিল।
পুরনো ধর্মে যে সমস্ত বিকৃতি দেখা দিয়েছে সেই বিকৃতি ইসলামের প্রয়োজনের দিকেই ইঙ্গিত করছিল। তিনি বলেন এক বিবেকবানকে স্বীকার করতে হয় যে ইসলামের নাজেল হওয়ার কিছুকাল পূর্বে সকল ধর্ম বিকৃতির শিকার ছিল, আধ্যাত্মিকতা হারিয়ে বসেছিল। সুতরাং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য প্রকাশের জন্য সবচেয়ে বড় এক মুজাদ্দিদ ছিলেন, যিনি হারিয়ে যাওয়া সত্যকে পুনরায় পৃথিবীতে ফিরিয়ে এনেছেন। এই গর্বে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো নবী অংশীদার নয়। তিনি সারা বিশ্বকে অন্ধকারাচ্ছন্ন তমসাচ্ছন্ন পেয়েছেন, আর তাঁর আবির্ভাবের মাধ্যমে সেই অমানিসা আলোতে বদলে গেছে। যে জাতির মাঝে তিনি আবির্ভূত হয়েছেন ততক্ষণ ইন্তেকাল করেন যতক্ষণ সে জাতি শিরকের পোশাক খুলে একত্ববাদের পোশাক না পরিধান করেছে। শুধু এতটাই নয়, বরং তারা উন্নত পর্যায়ে ইমানের উন্নত পর্যায়ে পৌঁছে গেছেন, আর নিষ্ঠা, বিশ্বস্ততা এবং বিশ্বাসের সেই কাজ তারা করেছেন যার দৃষ্টান্ত পৃথিবী কোথায় খুঁজে পাওয়া যায় না। এত সফলতা, আর এই সফলতা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কারো কোনো নবীর ভাগ্যে জোটেনি। এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সত্যতার একটি প্রমাণ যে তিনি এমন যুগে আবির্ভূত হয়েছেন যখন যুগ চরম অমানিসায় নিপতিত ছিল, আর সহজাতভাবে এক মহান সংস্কারকের হাতছানি দিয়ে ডাকছিল। আর তিনি এমন সময় পৃথিবী থেকে বিদায় নিয়েছেন যখন লক্ষ লক্ষ মানুষ মূর্তি পূজা এবং প্রতিমা পূজা ছেড়ে দিয়ে তৌহিদ এবং সততা অবলম্বন করেছে। সত্যিকার অর্থে এই কামেল সংশোধন তার সাথে সম্পৃক্ত ছিল। তিনি বন্য প্রকৃতির এবং পশুর স্বভাবের জাতিকে, যারা পশুর মতো ছিল এমন জাতিকে মানবীয় রীতিনীতি শিখিয়েছেন, বা অন্য ভাষায় এইভাবে বলা যায় যে পশুকে মানুষ বানিয়েছেন আর মানুষকে সুশিক্ষিত মানুষে পরিণত করেছেন, আর সুশিক্ষিত মানুষ থেকে খোদা প্রেমিক মানুষে পরিণত করেছেন। আধ্যাত্মিকতার প্রাণ তাদের মাঝে সঞ্চার করেছেন, সত্য খোদার সাথে তাদের সম্পর্ক বন্ধন রচনা করেছেন। তারা খোদার পথে পশুর মতো তাদের জবাই করা হয়েছে এবং পিঁপড়ার মতো পদতলে পিষ্ট করা হয়েছে, কিন্তু ঈমানকে তারা পদদলিত হতে দেননি, বরং সকল সমস্যায় তারা এগিয়ে গেছেন। সুতরাং নিঃসন্দেহে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আধ্যাত্মিকতা প্রতিষ্ঠার দৃষ্টিকোণ থেকে দ্বিতীয় আদম ছিলেন, বরং সত্যিকার আদম তিনিই ছিলেন, যার মাধ্যমে এবং যার কল্যাণে সমস্ত মানবীয় শ্রেষ্ঠত্ব পরম মার্গে পৌঁছেছে এবং সকল শক্তি নিজ নিজ জায়গায় কাজ আরম্ভ করেছে। মানব প্রকৃতির কোনো শাখা ফল ফুল শূন্য থাকেনি। আর নবুয়ত তার সত্তায় শুধু যুগের প্রভাবে খতম হয়নি, বরং এ কারণেও যে নবুয়তের সকল শ্রেষ্ঠত্ব এবং পরাকাষ্ঠা তার মাঝে পরম মার্গে পৌঁছেছে। যেহেতু তিনি ঐশী গুণাবলীর কামেল বিকাশ ছিলেন, তাই তার শরীয়ত জালালি এবং জামালি উভয় বৈশিষ্ট্যের ধারক বাহক ছিল, এবং তার দুটো নাম মোহাম্মদ এবং আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটি উদ্দেশ্য। আর তার সার্বজনীন নবুয়তে কার্পণ্যের কোনো দিক নেই, বরং তা আদি থেকেই সারা বিশ্বের জন্য ছিল। এরপর তার 1905 সনের গ্রন্থ ইব্রাহিমের 5ম খণ্ডে তিনি বলেন, সহস্র সহস্র কৃতজ্ঞতা সেই সম্মানিত খোদার, যিনি আমাদের এমন ধর্ম দান করেছেন যা খোদাকে চেনা এবং খোদা ভীতির এমন একটি মাধ্যম উপহার দেয় যার দৃষ্টান্ত অন্য কোনো যুগে দেখা যায় না। সহস্র সহস্র দরুদ সেই নিষ্পাপ নবীর প্রতি, যার কল্যাণে আমরা এই পবিত্র ধর্মে প্রবেশ করেছি। সহস্র সহস্র রহমত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের প্রতি, যারা নিজেদের রক্তের মাধ্যমে এই বাগানে পানি সিঞ্চন করেছেন। আহমদিয়া 5ম খণ্ডে তিনি আবার বলেন, নৌতে সেই সৌন্দর্যই ছিল যাকে আল্লাহ তাআলা মূল্যায়ন করেছেন, আর সকল অস্বীকারীদেরকে পানির মাধ্যমে ধ্বংস করা হয়েছে, বন্যার মাধ্যমে ধ্বংস করা হয়েছে। হযরত নূহের জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন, নূহ সাহেব নবী ছিলেন। এরপর মূসাও সেই আধ্যাত্মিক সৌন্দর্য নিয়ে এসেছেন, যিনি কয়েকদিন কষ্ট সহ্য করার পর অবশেষে ফেরাউনকে নিমজ্জিত করেছেন। সবার শেষে নবীদের নেতা, শ্রেষ্ঠ সৃষ্টি, আমাদের
প্রভু আমাদের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অসাধারণ আধ্যাত্মিক সৌন্দর্য সহ আবির্ভূত হয়েছেন, যার প্রশংসা এই আয়াতেই যথেষ্ট। যে দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, অর্থাৎ সেই নবী খোদার অতি নিকটতর হয়েছেন, এরপর সৃষ্টির দিকে ফিরে এসেছেন। আর এইভাবে উভয় অধিকার, অর্থাৎ আল্লাহর অধিকার এবং বান্দার অধিকার তিনি পূর্ণ মাত্রায় প্রদান করেছেন। উভয় প্রকার আধ্যাত্মিক সৌন্দর্য প্রকাশ করেছেন। উভয় তন্ত্রীর এক ধনুকের মতো হয়ে গেছেন। উভয় ধনুকের মধ্যবর্তী এক লাইন যেমন হয়ে থাকে, তার সত্তা তেমনই রূপ ধারণ করে। এই সৌন্দর্যকে নোংরা প্রকৃতির মানুষ ও অন্ধরা দেখেনি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেন, তার এই পবিত্র সৌন্দর্যকে নোংরা প্রকৃতির মানুষ ও অন্ধরা দেখেনি। যেভাবে আল্লাহ তাআলা বলেন, ইয়ানজুরুনা ইলাইক ওয়া হুম লা ইউবসিরুন, অর্থাৎ তারা তোমার প্রতি তাকায় কিন্তু তুমি তাদের চোখে পড়ো না, তারা তোমাকে দেখে না। অবশেষে সেই সব অন্ধ ধ্বংস হয়ে গেছে। 1907 সনের স্বীয় রচনা হাকিকাতুল ওয়াহিদে তিনি বলেন, সুতরাং আমি সবসময় বিস্ময়ের সাথে লক্ষ্য করি যে এই আরবি নবী, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহস্র সহস্র দরুদ ও সালাম তার প্রতি, তিনি কতই না উচ্চ মর্যাদার নবী। তার উচ্চ অবস্থানের সীমা কল্পনা করা যায় না এবং তার পবিত্রতা ও আধ্যাত্মিকতার প্রভাব ও কার্যকারিতার সঠিক অনুমান করা মানুষের পক্ষে সম্ভব নয়। পরিতাপ যে তার মর্যাদা যেভাবে শনাক্ত করা উচিত ছিল সেভাবে শনাক্ত করা হয়নি। যেই তৌহিদ বা একত্ববাদ দুনিয়া থেকে হারিয়ে গেছিল, তিনিই একমাত্র বীর পুরুষ যিনি পৃথিবীতে পুনরায় তা প্রতিষ্ঠা করেছেন। তিনি চূড়ান্ত পর্যায়ে মানুষের প্রতি ভালোবাসায় জীবন অতিবাহিত করেছেন। এই জন্য খোদা তিনি তার হৃদয়ের রহস্য জানতেন। তিনি তাকে সমস্ত নবী এবং পূর্বাপরের সকলের উপর তাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং তার কাঙ্ক্ষিত সকল প্রত্যাশাই তার জীবনে পূর্ণ করেছেন। তিনি সকল কৃপা ও কল্যাণের উৎসস্থল। যে ব্যক্তি তার কৃপা বা কল্যাণ বা ফয়েজকে স্বীকার না করে কোনো প্রকারের শ্রেষ্ঠত্বের দাবি করে, সে মানুষ নয় বরং শয়তানের বংশধর। অথচ এরা হযরত মসিহ মাউদের প্রতি অভিযোগ আরোপ করে যে নাউজুবিল্লাহ, তিনি রাসূলুল্লাহর চেয়ে বড় মর্যাদা রাখেন বা মনে করেন যে আমি পরে এসেছি, আমি বড় নবী। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণের বা ফয়েজের কথা স্বীকার না করে কোনো প্রকার শ্রেষ্ঠত্বের দাবি করে, সে মানুষ নয়, সে শয়তানের বংশধর। এমন মানুষকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের বংশধর আখ্যায়িত করছেন, কেননা প্রতিটি শ্রেষ্ঠত্বের চাবিকাঠি তাকে দেয়া হয়েছে, প্রত্যেক তত্ত্বজ্ঞানের ভান্ডার তাকে দান করা হয়েছে, যে তার মাধ্যমে না পায় সে চিরবঞ্চিত। আমরা কি আর আমাদের মূল্যই বা কি? আমরা সেই এই কথা যদি স্বীকার না করি তাহলে নেয়ামতের অস্বীকারী হব যে আমরা প্রকৃত তৌহিদ বা একত্ববাদের নবীর মাধ্যমে লাভ করেছি। জীবন্ত খোদাকে আমরা এই কামেল ও উৎকর্ষ নবীর মাধ্যমেই লাভ করেছি। আল্লাহর সাথে বাক্যালাপ এবং কথোপকথনের সম্মানও, যার মাধ্যমে আমরা আল্লাহর চেহারা দেখি, তা এই সম্মানিত নবীর মাধ্যমেই আমাদের লাভ হয়েছে। সেই হেদায়েতের সূর্যের রশ্মিমালা আমাদের উপর প্রখর রৌদ্রে নিয়ে পতিত হয় এবং আমরা ততক্ষণ আলোকিত থাকতে পারি যতক্ষণ তার সামনে আমরা দণ্ডায়মান থাকব। পুনরায় হাকিকাতুল ওয়াহিদে তিনি বলেন, এই পুরো বিবৃতির পিছনে আমাদের উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা কারো সাথে ভালোবাসাকে এই কথার সাথে শর্তযুক্ত করেছেন যে এমন ব্যক্তির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্তরিক অনুসরণ এবং তাকে আন্তরিকভাবে ভালোবাসা অবশেষে মানুষকে খোদার প্রিয় ভাজন করে, এমন ভাবে যে স্বয়ং তার হৃদয়ে খোদার ভালোবাসার এক প্রদাহ সৃষ্টি করেন। তখন এমন ব্যক্তি সবকিছুর প্রতি বীতশ্রদ্ধ হয়ে আল্লাহর সামনে বিনত হয় এবং তার ভালোবাসা এবং আকর্ষণ শুধু খোদার প্রতি অবশিষ্ট থাকে। তখন খোদার ভালোবাসার এক বিশেষ বিকাশ তার হৃদয় হয়। তাকে খোদা প্রেম এবং খোদার ভালোবাসার এক বৈশিষ্ট্য দিয়ে গভীর আকর্ষণের সাথে তাকে নিজেদের আকর্ষণ করেন। তখন প্রবৃত্তির কামনা বাসনার উপর সে জয়যুক্ত হয়। তার সাহায্য এবং সমর্থনে সকল অর্থে খোদা তাআলার অলৌকিক বিষয়ের নিদর্শন স্বরূপ প্রকাশ পায়। কিন্তু এটি কেবল তারাই লাভ করে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। পুনরায় হাকিকাতুল ওয়াহিদে তিনি বলেন, সুতরাং আমি
সম্পূর্ণভাবে খোদার কৃপায়, নিজের কোনো কৌশলে নয়, এই নেয়ামত থেকে পূর্ণ অংশ পেয়েছি যা আমার পূর্বের নবী, রসুল এবং খোদার মনোনীতদেরকে প্রদান করা হয়েছে। আর আমার জন্য এই নেয়ামত লাভ করা সম্ভব ছিল না, আমার জন্য এই নেয়ামত প্রাপ্ত হওয়া সম্ভব ছিল না যদি না আমি আমার নেতা মনিব, নবীকুলের গর্ব, শ্রেষ্ঠ সৃষ্টি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ সমূহের অনুকরণ না করতাম। সুতরাং আমি যা কিছু পেয়েছি সেই আনুগত্যের কল্যাণে পেয়েছি। আমি আমার প্রকৃত এবং পূর্ণ জ্ঞানের ভিত্তিতে জানি যে কোনো ব্যক্তি সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ছাড়া খোদা পর্যন্ত পৌঁছতে পারে না, আর উৎকর্ষ তত্ত্বজ্ঞান থেকে অংশও পেতে পারে না। আমি এখানে এটিও বলতে চাই যে সেই বিষয়টি কি যা মুহাম্মদ রাসূলুল্লাহর সত্য এবং পূর্ণ অনুসরণের পর প্রথমে হৃদয়ে সৃষ্টি হয়। সুতরাং স্মরণ রাখা উচিত যে তা হলো এক সুস্থ হৃদয়, অর্থাৎ হৃদয় থেকে জাগতিকতার ভালোবাসা বেরিয়ে যায়, এরপর হৃদয় এক অমল প্রেমের সন্ধানে রত হয়, তারপর এক স্বচ্ছ এবং খোদার ওই স্বচ্ছ ভালোবাসা এই সুস্থ হৃদয়ের কারণে লাভ হয়। এই সমস্ত নেয়ামত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের কল্যাণে উত্তরাধিকার স্বরূপ লাভ হয়, যেভাবে স্বয়ং আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, অর্থাৎ তাদেরকে বলে দাও যদি খোদা তাআলাকে ভালোবাসো তাহলে আসো আমার অনুসরণ করো যেন খোদা তোমাদের ভালোবাসতে পারেন। এরপরে নিজের 1908 সনের রচনায় তিনি বলেন, চশমায়ে মারেফতে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, পৃথিবীতে কোটি কোটি এমন পবিত্র স্বভাবের মানুষ অতীত হয়েছেন এবং ভবিষ্যতেও হবেন, কিন্তু আমরা সর্বাপেক্ষা উৎকৃষ্ট, সর্বাপেক্ষা উন্নত এবং সর্বাপেক্ষা উত্তম সেই খোদার সুপুরুষকে পেয়েছে যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সেসব জাতির পবিত্র পুরুষদের কথা ছেড়ে দাও যাদের কথা কোরআন শরীফ বিস্তারিতভাবে বলা হয়নি। আমরা কেবল তাদের সম্পর্কেই বলছি যাদের উল্লেখ কোরআনে রয়েছে, যেমন হযরত মূসা, হযরত দাউদ, হযরত ঈসা আলাইহিমুসসালাম এবং অন্যান্য নবীগণ। সুতরাং আমরা খোদার কসম খেয়ে বলছি যে যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে না আসতেন এবং কোরআন শরীফ নাযিল না হতো এবং সেই সকল কল্যাণ আমরা স্বচক্ষে না দেখতাম যে আমরা দেখতে পেয়েছি, তাহলে অতীতের সকল নবীদের সত্যতা আমাদের কাছে সন্দেহযুক্ত থেকে যেত। কেননা শুধু এর মাধ্যমে কিছু অর্জিত হয় না, আর হতে পারে সেই কাহিনীগুলো সঠিকও নয়, আর হয়তো সেই সমস্ত নিদর্শন যা তাদের প্রতি আরোপ করা হয় তার সব অতিরঞ্জনই হবে, কেননা এগুলোর কোনো নাম চিহ্ন এখন নেই, বরং অতীতের গ্রন্থাবলী থেকে অন্তত আল্লাহর অস্তিত্বের প্রমাণই পাওয়া যায় না। আর আপনারা নিশ্চিতভাবে বুঝতে পারেন যে খোদা মানুষের সাথে বাক্যালাপ করেন, কিন্তু হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পর সেই সকল কাহিনী বাস্তব রূপে প্রতিফলিত হয়েছে। এখন শুধু কথার কথা না, বরং বাস্তবতার নিরিখে আমরা জানি যে বাক্যালাপ, আল্লাহর সাথে বাক্যালাপ কাকে বলে, আল্লাহর নিদর্শন কিভাবে প্রকাশ পায় আর কিভাবে দোয়া গৃহীত হয়। আর এসব কিছু আমরা পেয়েছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মাধ্যমে। অন্যান্য জাতি কাহিনী স্বরূপ যা বর্ণনা করে তার সবকিছু আমরা স্বচক্ষে দেখেছি। সুতরাং আমরা এমন এক নবীর আঁচল আঁকড়ে ধরেছে যিনি খোদা দর্শনের আয়না। জনৈক কবি কত না সুন্দর এক পংক্তি লিখেছেন যে মোহাম্মদ আরবি বাদশাহ হর দো সারা করে হে রুহুল কুদুস জিসকা দর কি দরবানি উসে খুদা তো না কহ सकूं पर कहता हूं उसके मर्तबा दानी में खुदा दानी। অর্থাৎ মোহাম্মদ আরবি দু জগতের বাদশাহ, তার দরবারের দারোয়ান হলো আল্লাহ তাআলার ফেরেশতা রুহুল কুদুস। তাকে খোদা বলতে পারে না, তবে বলি যে তাকে সম্মান, তাকে চেনার মাঝে খোদাকে চেনার
প্রকৃত মাহাত্ম্য নিহিত। আমরা কেমন করে সেই খোদার কৃতজ্ঞতা প্রকাশ করব যে খোদা আমাদেরকে এমন এক নবীর আনুগত্য করার সৌভাগ্য দান করেন, যিনি সাধুগণের আত্মাদের জন্য বস্তু জগতের সূর্যের মতো এক সূর্য, যা কিনা এক অন্ধকার সময় উদিত হয়েছেন এবং আপনার আলোকে পৃথিবীতে আলোকিত করেছেন। তিনি না থেমেছেন না পরিশ্রান্ত হয়েছেন যতক্ষণ না তিনি আরবের সকল অঞ্চলকে শিরক এবং অংশীবাদিতা থেকে পবিত্র করেছেন। তিনি নিজেই নিজের সত্যতার দলিল, কেননা তাঁর আলো প্রত্যেক জমানাতেই বিদ্যমান রয়েছে। তার সত্যিকার আনুগত্য মানুষকে পবিত্র করে, ঠিক তেমনিভাবে যেভাবে ময়লা কাপড়কে পরিষ্কার করে সাফ ও স্বচ্ছ নদীর পানি। কে এমন আছে যে পূর্ণ আন্তরিকতা সহ আমাদের কাছে এসেছে অথচ সেই আলো প্রত্যক্ষ করেনি, এবং কে সেই ব্যক্তি যে খাঁটি নিয়তে দরজার কড়া নেড়েছে অথচ তার জন্য দরজা খোলা হয়নি। কিন্তু পরিতাপ, অধিকাংশ মানুষের স্বভাব এমনই যে তারা ইতর জীবনকেই পছন্দ করে এবং চায় না যে সেই আলো তাদের অন্তরে প্রবেশ করুক। পুনরায় চশমায় মারেফতে তিনি বলেন, এখন চিন্তা করা উচিত যে এই সম্মান, এই মাহাত্ম্য, এই শ্রেষ্ঠত্ব, এই প্রতাপ, এই সহস্র সহস্র স্বর্গীয় নিদর্শন এবং এই ঐশী কল্যাণ রাজ্যে মিথ্যাবাদীও লাভ করতে পারে কি? আমরা গর্বিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি আচল আমরা আঁকড়ে ধরেছি। খোদার অসাধারণ কৃপা হয়েছে তার উপর। তিনি খোদা নন, কিন্তু তার মাধ্যমে আমরা খোদাকে দেখেছি। তার ধর্ম যা আমরা পেয়েছি তা খোদা তাআলার খোদার শক্তি দর্শনের আয়না। যদি ইসলাম না হতো তাহলে এই যুগে এই কথা বোঝা অসম্ভব ছিল যে নবুয়ত কাকে বলে, আর নিদর্শনাবলী প্রকাশ পাওয়াও কি সম্ভব, আর সেগুলোকে প্রকৃতির নিয়মের অংশ। এই রহস্যকে সেই নবীর চিরস্থায়ী কল্যাণ বাড়ি, বরং তারই মাধ্যমে আমরা এখন অন্যান্য জাতির মতো শুধু কাহিনী শুনাই না, বরং খোদা তাআলার জ্যোতি এবং খোদার স্বর্গীয় সাহায্য আমাদের সঙ্গী। আমরা এই কৃতজ্ঞতা প্রকাশের যোগ্যতাই রাখি না। সেই খোদা যিনি অন্যদের সামনে প্রচ্ছন্ন, সেই গুপ্ত শক্তি যা অন্যদের দৃষ্টির বহু দূরে, সেই প্রতাপান্বিত খোদা এই মহাসম্মানিত রসুলের মাধ্যমে আমাদের সামনে আত্মপ্রকাশ করেছেন। সুতরাং এসব আলেমদের তার বিরুদ্ধে আপত্তি হলো যে আল্লাহ তাআলা কেন হযরত মসিহ মাউদ আলাইহিস সালামকে রসুল করিম ইসলামের সত্যিকার আনুগত্য এবং সত্যিকার রসুল প্রেমের কারণে কেন খোদা তার সাথে বাক্যালাপ করেছেন, আর প্রচ্ছন্ন আর সুপ্ত শক্তি প্রদর্শনের মাধ্যমে তার নৈকট্যে ভূষিত করেছেন। সুতরাং হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বা জামাতে আহমদিয়া নয়, বরং এই নামধারী আলেমরাই এই অপরাধে অভিযুক্ত যে এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণ ধারা বন্ধ হয়ে গেছে, আল্লাহ তাআলার শক্তি এবং গুণাবলী সীমাবদ্ধ হয়ে গেছে। সুতরাং অপবাদ যদি কারো প্রতি আরোপিত হয়, এদের উপর মুহাম্মদ ইসলাম বলছেন খোদার শক্তি এখনো সেভাবেই কাজ করছে। পুনরায় চশমায় মারেফতে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র পদ এবং মর্যাদা, তার প্রবহমান কল্যাণ ধারা সম্পর্কে বলেন যে এরপর আমাদের মহাসম্মানিত নবী যখন পৃথিবীতে আসেন, এক মহান বিপ্লব পৃথিবীতে সাধিত হয়, আর গুটি কতক দিনে আরব বদ্বীপে যারা প্রতিমা পূজা ছাড়া আর কিছুই জানত না, এক সমুদ্রের ন্যায় খোদার একত্ববাদে ভরে যায়। এছাড়া বিস্ময়কর বিষয় হলো আমাদের নেতা ও মনিব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যত নিদর্শন এবং মুজিজা লাভ করেছেন তা শুধু সেই যুগ পর্যন্ত সীমাবদ্ধ ছিল না, বরং কিয়ামত পর্যন্ত এর ধারা অব্যাহত আছে। পূর্ববর্তী যুগে যেই নবী হতো, পূর্বের কোন নবীর উম্মত আখ্যায়িত হতো না, তার ধর্মের সাহায্য করলেও বা তাকে সত্য জানলে এবং মানলেও। কিন্তু এই গর্ব কেবল মুহাম্মদ রাসূলুল্লাহরই প্রাপ্য যে তিনি সেই সকল অর্থে খাতামুল আম্বিয়া, যে প্রধানত নবুয়তের পরাকাষ্ঠা তার সত্তায় সমাপ্ত হয়েছে। দ্বিতীয়ত, তারপর কোন নতুন শরীয়ত আনয়নকারী নবী আসবে না, আর এমন কোন নবীও হবে না যে তার উম্মতের বাইরে হবে, বরং প্রত্যেক ব্যক্তি যেই কথোপকথন ও বাক্যালাপের সম্মান লাভ করে তার কল্যাণে এবং তার মাধ্যমেই, এবং সে উম্মতি আখ্যায়িত হয়, কোনো স্থায়ী নবী নয়। সুতরাং
এই দৃষ্টিকোণ থেকে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে সংবাদ পেয়ে উম্মতি নবী হওয়ার কথা ঘোষণা করেছেন নিজের। তিনি আরো বলেন যে সৃষ্টির আমাদের দিকে আকৃষ্ট হওয়া এবং আমাদের গৃহীত হওয়ার চিত্র দেখুন। আজ অন্তত পক্ষে সকল শ্রেণীর 20 কোটি মানুষ তার আনুগত্যের জন্য দৃঢ় সংকল্পবদ্ধ। যখন থেকে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন, বড় বড় শক্তিশালী বাদশা যারা এক জগৎ জয় করার শক্তি রাখতেন, এটি সেই যুগের কথা বলছেন, অর্থাৎ মুসলিম উম্মতের নিজের যুগের কথা বলছেন। তারা তার চরণে তুচ্ছ দাসের মতো লুটিয়ে পড়ে। আর এখনকার ইসলামী বাদশারা তুচ্ছ দাসের মতো তিনি ইসলামের সকাশে নিজেকে মনে করে এবং তার নাম নিলেই সিংহাসন ছেড়ে নিচে নেমে যায়। এটি তিনি মুহাম্মদ রাসূলুল্লাহর মর্যাদা বর্ণনা করছেন। অর্থাৎ তার বিরুদ্ধে অপবাদ হলো তিনি অন্য মুসলমানই মনে করেন না। তিনি বলছেন যে সারা পৃথিবীর মুসলমান তার দাসত্বে গর্ববোধ করে। রাসূলুল্লাহ দাসত্বে শুধু আহমদরাই নয়। সুতরাং এই হলো মাকাম, এই হলো মর্যাদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের, যা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম নিজে বুঝেছেন আর পৃথিবীকে অবহিত করেছেন আর মান্যকারীদেরকে এর বুৎপত্তি দান করেছেন। সুতরাং যদি আমরা হযরত মসিহ মাউদের মান্যকারী না হতাম, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য এবং শ্রেষ্ঠত্ব আর সুমহান মর্যাদার গভীরতা কখনো অনুধাবন করতে পারতাম না। বিরোধীরা বলে যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম প্রথম দিকে কিছু বলতেন আর পরে নিজের চিন্তাধারায় পরিবর্তন এনেছেন আর ব্যক্তি স্বার্থ চরিতার্থ করা আরম্ভ করেন। এসব রচনাবলী 1889 থেকে আরম্ভ করে 1908 পর্যন্ত, তার মৃত্যুর বছর, তা থেকে আমি আপনাদের সামনে তুলে ধরেছি। এসব উদ্ধৃতিতে বা রচনায় কোন স্থানে, একটি স্থানেও এমন কোনো ত্রুটি নেই যে বা এই কথাগুলো এমন নয় যা একটি অন্যটির সাথে সামঞ্জস্য রাখে না। সর্বোচ্চ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে পূর্বের চেয়ে অনেক মহান রূপে তুলে ধরেছেন। কোন স্থানে তিনি নবী হওয়ার দাবি করলে কেবল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসত্বে সেই দাবি করেছেন। আল্লাহ তাআলা এই স্বার্থপর মানুষের থাবা থেকে উম্মতে মুসলিমাকে রক্ষা করুন আর তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিবেদিত প্রাণ দাসকে মান্যকারী হোক। আর এটি একটি রীতি আর এটি একটি একমাত্র মাধ্যম যা উম্মতে মুসলিমার হারিয়ে যাওয়া কাঠামোকে পুনর্বহাল করতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকেও হযরত মুসলিম ইসলামের পুস্তক, তার বক্তৃতাবলী পড়ার এবং বোঝার তৌফিক দেন আর সঠিক অর্থে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তাকে পাওয়ার, তার নৈকট্য লাভের প্রকৃত মর্ম অনুধাবনের সুযোগ এবং তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.